ফের একবার লেবাননে হানা ইসরায়েলি সেনার ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে চলেছে হামলা। নিকেশ হেজবোল্লার অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ খাদর আল হুসেইনি ইরানের প্রতি সমর্থন জানিয়েছে এই জঙ্গি গোষ্ঠীটি, তাই তাদের কোমর ভাঙতে এই হামলা বলে জানিয়েছে তেল আভিভ। শুক্রবার লেবাননের উত্তর সীমান্তে হামলা চালায় আইডিএফ। নিকেশ হয় হেজবোল্লা কমান্ডার হুসেইনি। তেল আভিভের অভিযোগ, ইসরায়েলের বহু শহরে এই হুসেইনির নির্দেশে হামলা হয়েছে। আইডিএফ এর বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশের নিরাপত্তায় কোনো হুমকি এলে এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে। 2023 সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে ইসরায়েল লেবানন সীমান্ত। গত বছরের 17 ও 18 সেপ্টেম্বরের মধ্যে প্রায় হাজার খানেক পেজার বিস্ফোরণে কেঁপে ওঠে লেবানন। হাতে বা পকেটে থাকা পেজার দুমদাম ফাটতে শুরু করে। একদিনের মাথায় ওয়াকি টকি, টেলিফোন সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইসেও বিস্ফোরণ ঘটতে থাকে। ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লার সদস্যদের পাশাপাশি প্রাণ যায় সাধারণ মানুষেরও। ফের একবার লেবাননে হানা ইসরায়েলি সেনার এবং ইরানের মদতপুষ্ট হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নিকেশ হেজবোল্লার শীর্ষ কমান্ডার মোহাম্মদ আল হুসেইনি এই হামলায় নিকেশ হয়েছেন হেজবোল্লার শীর্ষ কমান্ডার মোহাম্মদ আল হুসেইনি। ইরানের প্রতি সমর্থন জানিয়েছে এই জঙ্গি গোষ্ঠী এবং তাই তাদের কোমর ভাঙতে এই হামলা জানিয়েছে তেল আভিভ। শুক্রবার লেবাননের উত্তর সীমান্তে এভাবেই হামলা চালায় আইডিএফ। ইসরায়েলি সেনার একের পর এক হামলায় বিধ্বস্ত তেহরান এবং সেক্ষেত্রে লেবাননে এবার হামলায় ইসরায়েলি সেনার এবং হেজবোল্লার ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনা। হেজবোল্লার শীর্ষ কমান্ডার এই হামলায় তার মৃত্যু হয়েছে। নিকেশ হয়েছে হেজবোল্লার শীর্ষ কমান্ডার আল হুসেইনি, মোহাম্মদ আল হুসেইনি। এমনটাই কিন্তু জানিয়েছে জঙ্গি গোষ্ঠী, এমনটাই জানিয়েছে ইসরায়েল। বিস্তারিত জেনে নেব, কথা বলবো আমাদের প্রতিনিধি বাসব রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। বাসব, কি বিস্তারিত তথ্য রয়েছে? বিস্তারিত তথ্য এরকমটাই রয়েছে, সেটা হচ্ছে ইরানের সঙ্গে লেবাননের যে জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহ, তাদের দীর্ঘদিন ধরে একটা ভালো সম্পর্ক আছে। তো ইসরায়েল যখন ইরানে অ্যাটাক করে 8-9 দিন আগে, তার 3 দিনের পরেই হেজবুল্লাহ একটা বিবৃতি দিয়েছিল যে ইরানকে আমরা এই সংকটের সময় সাহায্য করব, এবং সেই মতো হেজবুল্লাহ তৈরি ছিল হচ্ছে ইসরায়েলকে অ্যাটাক করার জন্য। তো এখন যেটা দেখা যাচ্ছে, ইসরায়েল তার আগেই হেজবুল্লাহর ঘাঁটি আক্রমণ করলো। এর আগেও আমরা জানি, ইসরায়েলের সঙ্গে যখন হামাসের যুদ্ধ চলছিল বা এখনো যেটা চলছে, তখন ইসরায়েল বিভিন্ন সময় হুজির ঘাঁটি আক্রমণ করেছে, হেজবুল্লাহর ঘাঁটি আক্রমণ করেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে 8-10টা দেশ আছে, তার একদম মাঝখানে ইসরায়েল আছে, এবং ইসরায়েল মাঝে মাঝেই এই বিষয়টা অন্যান্য প্রতিবেশী দেশের ওপর অ্যাটাক করছে। তার কারণ মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হচ্ছে ইসরায়েল। ইসরায়েল তার যে প্রাধান্য অন্যান্য দেশের উপর বজায় রাখতে চায়, এবং সাম্প্রতিক যে ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, সেটা শুরুই হয়েছে ওই জায়গা থেকে। অর্থাৎ ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হয়ে যায়, তাহলে ইসরায়েলে হামলা করতে পারে। এই আশঙ্কা থেকে ইরানে আক্রমণ করেছিল ইসরায়েল। তার পিছনে আরো অনেকগুলো কারণ আছে। তো এখন যেটা দেখা যাচ্ছে, ইসরায়েল যে হেজবুল্লাহর ঘাঁটি আক্রমণ করলো, ধীরে ধীরে ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রায় সবকটা দেশের সঙ্গেই যুদ্ধে জড়িয়ে পড়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূল জায়গা। বেশ, ধন্যবাদ বাসব।